আছে, এবার লাখ মেরে ওদেরকে তাড়াবে। আমি বুঝতে পারছি আমি কি বাংলাদেশি। না থাকলেও সবাই পাবে, অত কেউ আতঙ্কিত হবেন না, সবাই ডকুমেন্টস আছে। এই ভিডিওটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং আক্ষরিক অর্থে নেওয়া উচিত নয়। অনুপ্রবেশকারীরা আমাদের দেশে থাকতে পারবে না, যারা বিদেশি তাদের কাছে ভোটার আইডি কার্ড থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছে? আরে সালা এসআইআর শুরু। যারা বাংলাদেশি সারা কিন্তু দেশ ছেড়ে পালাবে ভাই। অবস্থা খারাপ হয়ে যাবে বাংলাদেশিদের। আরে খেপা এসআইআর মানে তুই জানিস না? এসআইআর মানে হচ্ছে যারা বাংলাদেশের মানুষ আমাদের ভারতবর্ষে থাকছে তাদেরকে ভারত সরকার লাট মেরে বাহির করবে। এবারে তো মজা, যারা বাংলাদেশি আছে তাদেরকে ছেড়ে পালাতে হবে। এবার মজা ভাই, নিউজ দেখে মজা লাগছে। মমতা বলে আইলো কেউরির নাম ভোটার লিস্টে বাদ যাবে না। মমতারই বোধহয় বাদ চলে যাবে। তাড়াতাড়ি যাই না, লেট হয়ে গেল। হ্যালো, বন্ধ করিয়ে না, আমি যাচ্ছি। হ্যাঁ সব কাগজপত্র রেডি করাই যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি রেডি কর। হ্যাঁ এই বেটা বোধহয় পেপার ঠিক নাই, বেটা হয়তো বাংলাদেশি লোক। শুনো কি ব্যাপার বাংলাদেশ থেকে গেছে নাকি? কেন এত তাড়াহুড়া করছে? আমার কাজ আছে। আরে কাজ আছে কি থামো মানে, এখন এসআইআর শুরু হয়েছে আর তোমরা এসআইআর এর চক্করে পড়ে এসব করছো? না আরে না কি ওরে ভাই আমার শুনো আমার কথা শুনো। আমি বুঝতে পারছি কিছু মানুষ বাংলাদেশের তার কাটা গঙ্গার ধার নদী নালা পার করে আমাদের দেশে এসেছিল, আমাদের দেশের খেয়ে আছে, এবার লাট মেরে ওদেরকে তাড়াবে। আমি বুঝতে পারছি। আমি কি বাংলাদেশি? ভাই আমার কথা আরে ভাই কাগজ নিয়ে দচ্ছ কেন তাহলে? শুন সব মানুষ ওই বলে এখন এসআইআর এ নাম এলছে, ওরে আমার কথাটা তো শুনবি। কি হচ্ছে শুনিলে? কি হচ্ছে? ওরে ভাই আমার কথাটা তো শুনবি তোরা। শুনিলে ওরে ভাই আমার ব্যাংকের অ্যাকাউন্টে লক লেগে গেছে, তার লেগে ফর্ম ফিল আপ করতে আছি। ও আমরা ভেবেছিলাম তুমি এসআইআর এর ফর্ম ফিল আপ করতে এসেছো। ভাই সরি যাও। ব্যাপার তো যে বাংলাদেশি দেশি চলে যাচ্ছে তো, যাও আলাদা কোনো খেয়ে দেয় কোনো কাম ধানা নাই, যে কোনো কাগজ নিবে খালি এসআইআর আর কোনো কাজ নাই বোধ হয় আলাদা নেই। চকানে ওই দাদিরকে জিজ্ঞেস করবো, দাদির নাম আছে কি? জিজ্ঞেস করলাম, আমরা খেতে গেছিল। কি বাবা দাদি, আপনার বাড়ি কোথায়? রোয় না বাংলাদেশ? हाँ बांग्लादेश থেকে এসেছেন। मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं মুন্ডন হলো তো বাংলাদেশ গন্ডগোল। না এসআইআর চালু হয়েছে, যারা বাংলাদেশে আছে সবাইকে কিন্তু বার হয়েছে। যাই হোক আমরা যাই, সকালে ভালো লাগছে। তোমরা পাগল নাকি? হ্যাঁ তোমরা বাংলাদেশের পাগল অংশ কোনখানকার? যাই তাড়াতাড়ি যাই। এই বোধহয় তালা লাগলো কি দেখি। ভালোভাবে লেগেছে, কিছু হবে না। দেখ সঞ্জীবুল, পাড়ায় কত লোক সব পালেন যাবে বাংলাদেশে। ওই বেটাদের তালা মারছে, লাল আমাকে লাগছে বেটাও বাংলাদেশি আছে। বাংলাদেশি আছে বাংলাদেশি মাল। বাংলাদেশি কি খবর ভাই? বাংলাদেশি আছে নাকি? এই যে দেখ এই বেটা হয়তো নদী পার করি না হলে পরে তার কাটা পার করে এলছে নাকি? মুর্শিদাবাদ দিয়েছে তাহলে। এই বেটা এখন পাক্কা মুর্শিদাবাদ দিয়ে এলছে। কি ব্যাপার, দেশ ছেড়ে পালেছ? দেশ এটা আমার দাদর দেশ রে, দাদর থেকে গেছে, আমি পালাবো? তো দেখে মরার লোক না রে। আমি দেশ ছেড়ে পালাবো? পাক্কা বাংলাদেশি আছে বলে গায়ে লাগছে। আর কাকে বাংলাদেশি বলছি না? তো কাকে বাংলাদেশ বলছি? তো কি ভাবছি আমি বাংলাদেশ আছি? বাংলাদেশ আমি যা ভাবছি তো। আরে তুমি বাংলাদেশি লাই আমি মানছি রে, তুমি তালা মেরি বাড়ি ছেড়ে কোথায় পালিয়েছো? কোথায় পালাইছো? বলো বাংলাদেশি মাল আর খালি বুঝি আমি বাংলাদেশি লাই। বুক বেরেলে সবাই ভারতবর্ষের লোক হয় না, বুঝলা? হাইবে তালা মেরি গেলে ভাবছি তোরা বাংলাদেশ পালাচ্ছি। আমরা এখন শ্বশুর বাড়ি যাবো। আমি এখন থাক, তোরা শ্বশুর বাড়ি যেতে তোদের লেগে ছেলা পিলা গেলা আমরা মার খাবো। আমরা যা কাজ করছি পালাইছো সালাদের কাম ধান্দা নাই, কেউ কাছে মার খাবে। খালি বাংলাদেশ আর বাংলাদেশ করছে। এসআইআর তালা মেরে কোনো জায়গায় যেতে পাবো না আমি। মেয়ের খেতে বেঁচে গেলাম আজকে। বলিস না, আজকে ট্রলি বাইক নিচেছে ও, তা আমি ভাবছি এসআইআর ভয়ে পালিয়ে যেছে দেশ ছেড়ে। কি ব্যাপার, এখানে কান্নাকাটি করছে লাগছে? কিসে লেগে আওয়াজ হচ্ছে? চ দেখি ব্যাপারে এত আওয়াজ কিসের রে? বাপরে কাঁদছে মানুষ। আচ্ছা জিজ্ঞেস করতো ভাই এখানে কি হয়েছে? দাদা এখানে একটা লোক আত্মহত্যা করে মরে গেছে। মরে গেছে?
এই দাদা এ বাপ কি হলো? আচ্ছা কি করে মারা গেল গো আপনার ছেলে? আমার বেটা আত্মহত্যা করে দিয়েছে। এসআইআর লিখে দেখছি মানুষ ভালো ভালো মানুষ মরে যাচ্ছে, টেনশনে মরে যাচ্ছে। এসআইআর লিখে বলছে, এসআইআর লেগে এসআইআর লিখে একটা এসআইআর লিখে বলছে, বললাম না তোকে এসআইআর লিখে মরে যাচ্ছে। আমার বেটা এসআইআর লেগে মারা নেই, আমার বেটা বন্ধনের টাকা দিতে পারে তাই লেগে সুসাইড করেছে। আইডিয়া বন্ধনের টাকা নিতে পারেনি মরে যাচ্ছে। চল এসআইআর লিখে ঠিক আছে কাকা চল। ঠিক আছে সালারা শুধু এসআইআর করছে, এসআইআর লেগে মারা নেই আমার বেটা। বন্ধনের লোনে তো ওই লোকটা মারা গেল, আর আমরা হচ্ছে আমরা ওইটাই তো ভাবছিলাম কি এসআইআর লিখে হয়তো মানুষটা মরে গেছে। যাই হোক ভাই রে, আমরা তো সবারই কাছে এসআইআর এর মজা নিয়ে বেড়েছি। কেউ বাড়ি ছেড়ে তালা পাড়ছে তো আমরা ওদেরকে রাখেছি, কেউ হয়তো ব্যাংক গেছে তাকেও রাখেছি, কে মরি গেছে তাকেও আমরা ভাবছি এসআইআর বলছে। হ্যাঁ রে 2002-এ আমার বাপের নাম আছে, লিস্টে দেখতে হবে, ওই পাড়াতে লিস্ট দিয়েছে, তোর আপনার নাম চেক করেছি। চেক করে বলছো তাহলে। ইয়ে মা আমরা নিজেরই নাম চেক করি নিজের নাম চেক মজা নিয়ে বেড়েছি আমরা। দেখ 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 সাইল দেখ, তোর আব্বার নাম দেখ, আমি আমার আব্বার নাম দেখছি। ভাই তোমরা পেলে তোমাদের? না না না, ওই আমার বাপের নাম দেখতে পেয়ে না, আমার দাদুরও নাম দেখতে পেয়ে না, আমারও নাম দেখতে পেয়ে না। মজিপুর 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 মজিপুর, এই তো সাকিবুল আছে, এই তো আছে এখানে নন্টু, এই তো এখানে আছে দবির, এই যে সুকুমরল, আরে বহুত জনের নাম আছে। আমার বাপের নাম নেই, আমার দাদুর নাম নেই, আর আমাদের নাম নেই তো হঠাৎ লিস্ট আমাদের নাম নেই, লিস্ট শুনতে বাংলাদেশ যেতে হয়, যা করতে হয় দেখছি। আই দেখ তো তোর বাপেরও নাম নাই, আমার বাপের নাম নাই, আর কি করব? লোক মজা লিবে এবার অবস্থা খারাপ করে দেবে মানুষ। আর বলিয়েন না, দেখেন চাচা কি হয়েছে দেখেন। দেখো কাকা 2002 এর ভোটার লিস্টে আরো বাপের নাম নেই, আমারও বাপের নাম নেই। কি করব বলেন তো চাচা, আমরা তো এখন ছুটি বেড়েছি, কোন দিকে যাব এখন? আমাদের লিস্টে যে নাম নেই। ওগো ভাতে ওদের টেনশনের কি আছে? তোমাদের আরিফ মেম্বার আছে পুকুরে পাড়ে, ওর কাছে যাও, তোমাদের সব সমস্যার সমাধান করে দেবে। ঠিক আছে, যাও, টেনশন করি না। সব ঠিক করে দিবে তো? আরে আরিফ মেম্বার আমাদের ওয়ার্ডের মেম্বার। ঠিক আছে চাচা এলাম। এখানে তো বললে মিলান দালাই, আর মেম্বার এখানে বসে ওই দেখ আমাদের লিস্টে নাম নেই, দেখি গা মেম্বার সাহেব আমাদেরকে বাঁচান, আমাদের লিস্টের নাম নেই, ওর নাম নেই, আমরা নাম নেই, এবার তো আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। আজ কি করবো আমরা বহুত টেনশনে আছে, আমাদের দুজনের লিস্টের নাম নেই। দেখেন দেখেন বসো কি হয়েছে তোমাদের সমস্যা? আগে বসো তো, তোমাদের কি সমস্যা আগে খুলে বলো তো। সাহেব আমাদের বাপের নাম নেই, আর বাপের নাম নেই। এবার কি করবো বলেন তো? আমি টেনশনে তো মরে গেলাম। তারপরে আমি ছিলাম ছুটতে মিলন দা বললে কি এখানকার আরিফ মেম্বার যে কোনো মানুষের হেল্প করছে, এইসব এসআইআর এর ব্যাপার নিয়ে ভালোভাবে হেল্প করছে মানুষের, সেই কারণে আপনার কাছে আমরা ছুটি এলাম। অত চাপকা এলেছ তোমরা, 2002 লিস্টে নাম না আছে তো অত কি আছে? সরকারি ইলেকশন কমিশনের তরফ থেকে তোমাদের 11খানা এই নথি চেয়েছে, তাদের মধ্যে তোমাদের কি জন্ম সার্টিফিকেট নাই, স্কুল সার্টিফিকেট? হ্যাঁ আছে, জন্ম সার্টিফিকেট আছে তো আমাদের, আছে। তখন জন্ম সার্টিফিকেট আছে, তোমার টেনশন কেন করছো অত? তোমাদের বাপ দাদুর কি দলিল আছে? দলিল থাকলে তো হয়ে যাবে, বা রেসিডেন্স সার্টিফিকেট থাকলে হয়ে যাবে, জন্ম তথ্য থাকলে হয়ে যাবে। তাহলে তো চাপকা নিচ্ছ, শুধু 2002 লিস্টে নাম আছে সেটা কোনো বড় কথা নয়, না থাকলেও সবাই পাবে, অত কেউ আতঙ্কিত হবেন না। সবারই ডকুমেন্টস আছে, কাউরি 2002 লিস্টে নাম না আছে, তাদের বাড়ির দলিল আছে, বাপ দাদুর নামে দলিল আছে, দলিলে হয়ে যাবে। তো স্কুলে পড়েছে, স্কুলে সার্টিফিকেট থাকলে হয়ে যাবে। আমরা তো ভেবেছিলাম মেম্বার সাহেব কি 2002 এর লিস্টে নাম নাই মানেই আমরা বাংলাদেশি। আপনি তো ভালো আমাদেরকে প্রুফ দেখাতে বললেন, এই যে কোনো প্রুফগুলো কথা বললেন, এই প্রুফগুলো মোটামুটি আমাদের কাছে আছে। আমরা কি ওই প্রুফগুলো বাড়ি থেকে নিয়ে এলে এই জিনিসটা আমাদেরকে করে দিবেন? বাপরে বাপ, আমরা বেশি যাবো রে, বাপরে বাপ, আমরা যা টেনশন নিয়েছিলাম। আপনাদের মতন মেম্বার আছে বলি সিরিয়াস, আমরা আমাদের মতন আম পাবলিকের খুবই ভালো। কেন কি আমরা তো বেশি পড়ালেখা লয়, আমরা তো এইসব ব্যাপারে কাগজপাতির ব্যাপারে বুঝতে পারি না। তবে মানুষ যেভাবে আতঙ্কিত ফেলেছে কি এসআইআর এর নাম যদি না থাকে তাহলে তুমি বাংলাদেশি। আমরা তো দুজনেতে আমার বাপ দাদুর নাম নেই, আমি টেনশনে ছুটতে আপনার কাছে এলাম। সত্যি আপনারা যা জনসাধারণের ভালো কাজ করছেন, এমনি কাজ যদি আপনারা করতে থাকেন তাহলে পরে নর্মাল মানুষদের কোনো অসুবিধা হবে না। আরে এত কেন তোমরা চিন্তা করছো? এটা তো আমাদের কর্তব্য, জনসাধারণের সঙ্গে থাকা আমাদের কর্তব্য। এটা আজকে যে দুর্যোগ মানে মানুষের, এই দিনে আমার পাশে থাকবো না, কবে থাকবো? এই টাইমে মানুষকে কেউ আতঙ্কিত হবেন না, কেউ
এইভাবে আপনারা সব ডকুমেন্টস নিজের কাছে রাখুন। কেউ কিছু বাংলাদেশ বা কোথাও ফেলতে পারবে না। সবাই নাম না থাকলেও সবারই নাম উঠে যাবে। আমরা আছি তো মানুষের পাশে। যাও যাও, টেনশন না, যা ডকুমেন্টস আছে নিয়ে আসো, আমি সব ঠিক করে দেবো। ঠিক আছে, মেম্বার আছে বলে আমাদের জান বেঁচে গেল, না হলে পরে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। ডকুমেন্টস গুলো নিয়ে আসবো। ভালো কাছের মানুষজন, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো থাকবেন। অনেকদিন পর আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতেই পেলেন এসআইআর নিয়ে। তো এই যে এসআইআর নিয়ে জনগণ আতঙ্কিত আছেন, কেউ আতঙ্কিত হবেন না। দেখতে পাচ্ছেন নিজের এলাকাতে সবই মেম্বার নিজের জনগণের সার্ভিস করছে ভালো এবং সাপোর্ট করছে ভালো। তো এই ধরনের সহযোগিতা সব মেম্বারকে করতে বলবো। যেমন দেখতে পেলেন আমাদের আরিফ সাহেব, যিনি এবং ওনার সঙ্গে বুদ্ধিজীবী পাড়ার যে মানুষগুলো আছে সবাই সঙ্গ দিয়ে আম পাবলিকের ফর্ম ফিল আপ করার সহযোগিতা করছে। এইভাবেই আপনারাও নিজের এলাকাতে ফর্ম ফিল আপ করার সহযোগিতা করুন। এবং আম পাবলিক যারা আছেন, মধ্যবিত্ত ব্যক্তি যারা আছেন, তারা আতঙ্কিত হবেন না। এসব একটা প্রসেস, এইসব প্রসেস একান্ত করা উচিত। এবং এইসব সম্বন্ধে ভিডিও আরও দেখতে হলে পরে আমাদের পেজটাকে ফলো করেন। থ্যাংক ইউ।